ট্রেডিং সেক্টর থেকে ভালো একটা প্রফিট জেনারেট করার জন্য মাল্টিপল সিস্টেম বা মাল্টিপল স্ট্রাকচার, মোর দেন সিস্টেম, এত কিছু জানার প্রয়োজন নেই। আপনি আপনার যতটুকু জানেন, অর্থাৎ আপনি যদি অ্যাজ এ বিগিনার হয়ে থাকেন, বাই সেল নিতে পারেন, মার্কেট সম্পর্কে বুঝছেন, তাহলে জাস্ট আপনি আপনার ২টা থেকে ৩টা সিস্টেম 3 মান্থ অর 4 মান্থ কন্টিনিউ করে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। লাইক দিস আপনি আ নিউ অ্যাজ এ বিগিনার। তো আপনি জাস্ট হচ্ছে ফার্স্ট অফ অল যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা শিখেন। ধরেন আমার এটা একটা মার্কেট। আপনাকে একটু ডিটেইলস বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এটা একটা মার্কেট। এই যে আমরা ফরেক্স মার্কেট পুরোটাই এটার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে মার্কেটের হাই কোন পর্যন্ত? এটা হচ্ছে তার লাস্ট হাই এবং লাস্ট লো। অর্থাৎ ধরেন এখান থেকে একটা কারেন্সি অর্থাৎ একটা পেয়ার ভ্যালু স্টার্ট হয়েছে, এখান থেকে শেষ হবে। কিন্তু এর মধ্যে মার্কেট কি থাকে যে লাইক দিস ১৯৬২ সালে এটা এখান থেকে স্টার্ট হয়েছে, এখন পর্যন্ত 2026 মার্কেটে এই লেভেলে আছে। তাহলে এখনো মার্কেট ফাঁকা আছে। হয়তো আমরা এখানে মানে একটা নির্দিষ্ট সীমা দেখতেছি, বাট এই মার্কেটে নির্দিষ্ট সীমা নাই। সো আমরা যদি প্রিভিয়াস মার্কেটটা অর্থাৎ এই যে প্রিভিয়াস মার্কেট যে মার্কেটটুকু ঘটে গেছে, এই মার্কেটটুকু নিয়ে রিসার্চ করি, এই মার্কেটটুকু নিয়ে ঘাটাঘাটি করি, তাহলেই কেবল আমরা প্রফিট করতে পারবো। আমার এইটুকু জানি না, আমার গন্তব্যহীন, আমার এটুকু দরকার নাই। আমার যেটুকু মার্কেট আছে, এটুকু নিয়ে আমাকে ঘাটাঘাটি করতে হবে না। এইখানে কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, লাইক এখানে এখন মার্কেটের ভ্যালু আছে, এটাই লাস্ট ভ্যালু। তাহলে আমাকে চিন্তা করতে হবে এইটাই হচ্ছে লাস্ট ভ্যালু, অর্থাৎ এটাই হচ্ছে সর্বোচ্চ হাই এবং সর্বনিম্ন হচ্ছে ধরেন মানে ফার্স্ট সাপোর্ট লেভেল হচ্ছে এটা। অর্থাৎ মার্কেট যদি কারেকশনে আসে, ফার্স্ট লেভেল হচ্ছে এটা, এই জায়গাতে আইসা মার্কেট কারেকশন দেবে বা নতুন এখান থেকে টাচ করে নতুন একটা হাই ক্রিয়েট করবে। অর্থাৎ তখন আপনার জায়গাটুকু এইটুকু হয়ে যাবে। তখন এই নিচে উপরে এটুকুর কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনার হচ্ছে এটুকুই আপনার তখন মার্কেট। অর্থাৎ এটুকুকে বিবেচনা করে প্রিভিয়াসলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চিন্তা করেও আপনি যদি কন্টিনিউ মানে একই সিস্টেমে প্রত্যেকটা পেয়ার, অর্থাৎ আমি বারবার বলি ৪ থেকে ৫টা পেয়ারে কাজ করবেন। ৪ থেকে ৫টা পেয়ারে যদি আপনি একই সিস্টেম ফলো করেন এভরিডে, তো হোপফুলি এন্ড অফ দ্য ডে প্রফিটেবল হতে পারবেন। কারণ আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে 85 থেকে 90% লোক লুজার এই ট্রেডিং সেক্টরে। বাট সবার মানে মেইন কারণগুলো হলো সবাই হয়তো কি মানে ইমিডিয়েটলি না শিখে ভালো কিছু করতে চায়। তারা আসলে মার্কেট সম্পর্কে বোঝার চেষ্টা করে না। তারা বাই সেল সম্পর্কে বুঝে। মার্কেট উপরে গেলে বাই, নিচে গেলে সেল, বা নিচের দিকে আসতেছে এখন উপরে উঠবে, এরকম একটা টেন্ডেন্সি এই রিজনগুলোর কারণে হচ্ছে এন্ড অফ দ্য লুজার। সো এই জিনিসগুলো আপনাকে ডেফিনিটলি মানতে হবে। হোপফুলি প্রফিটেবল হতে পারবেন। তো জাস্ট এই ২ টা কথা আপনি কন্টিনিউ করে 3 মান্থ কন্টিনিউ করেন। হোপফুলি প্রফিটেবল হতে পারবেন। থ্যাংক ইউ।